ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আজকে হলো 25 তারিখ। আর আজকে জানো আমাদের যে ছোটো গোপাল সোনা এসেছিলো, আজকে 1 বছর পূর্ণ হয়েছে। তো কিছুই করতে পারিনি, কারণ শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য কিছু করতে পারি না। তো সকাল সকাল পুজোটা দিয়ে সেরেছি মানে আমার বোন দিয়েছে আজকে পুজোটা। আর আজকে আমাদের বাড়িতে হলো হরিওমের পাঠ হবে, তার জন্য কিছু আয়োজন করা হয়েছে। দেখো হরিওমের পাঠ করার জন্য কিছু লোকও এসেছে। আর কি হয়েছে জানো, 3 দিনের ব্লগটা আমি একদিনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি 3 দিন যাবৎ কোনো ভিডিওই আপলোড করি না, কারণ শরীরটা ভালো ছিল না। আর কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছে, এডিট করব বলে আর এডিটই করা হচ্ছে না, তার জন্য এডিটও করিনি আর পোস্টও করা হয়নি। আর গত যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওটার মধ্যে ভিউজই যায়নি, কেন জানি না। তো তার জন্য মনটাও ভালো ছিল না, তো তার জন্য কিছুদিন লেট হয়ে গিয়েছে এডিট করার জন্য। আর এখন যেন কি হয়েছে, এই দিকে তো ঘরে পাঠ চলছে আর বাইরে এমন তুফান বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টিতে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে এমন বৃষ্টি চলে আসলো হঠাৎ করে। তুফান যেমন ঝড় বৃষ্টি, হঠাৎ করে আকাশটা এমন মেঘলা করে নিয়েছে। দুপুর থেকে কিন্তু খুব পরিষ্কার আকাশ ছিল, কারণ সব দিকে রেমাল আসবে মতো এইসব বলতে বলতে এসেই পড়লো। তো দেখো রাস্তার মধ্যে এমন বালি উড়িয়ে নিয়ে যাচ্ছে, খালি চোখে দেখা যায় কিন্তু মোবাইলে ধরা পড়েনি, কারণ আমার মোবাইলটা তো এত ভালো নয়, তার জন্য মোবাইলে ধরা পড়েনি। আর এই দিকে দেখো অঝরে বৃষ্টি নেমে আসলো, এমন তুফান দিয়েছে কি বলবো। আর এই দিকে ঘরের মধ্যে চলছে পাঠ কীর্তন, আর বাইরে এমন বৃষ্টি ঝড় তুফান নেমেই আসলো। আর বৃষ্টি দেখো কি পরিমাণ বৃষ্টি এসেছে। আর এই দিকে ঘরের পূজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই দিকে আমি বসে গিয়েছি আর্ট করার জন্য। বাড়িতে বসে বসে কি আর করব বলো, তার জন্য কিছুদিন যাবত আমার মাথার মধ্যে ভূত চেপেছে যে আমি এখন আর্ট করব, কলকা আর্ট। আর যেহেতু আজকে শনিবারে বিকেলবেলা আমার বোন শনি পূজাটা দিয়ে নিয়েছে, দেখো শনি পূজার আয়োজনটাও করে নিয়েছে। তো আর এখন শনি পুজোটা আমার বোন দিয়ে নেবে তাড়াতাড়ি করে, কারণ এমন বৃষ্টি ঝড় হঠাৎ করে কোনো সময় নেমে আসবে বলা যায় না। বিকেলবেলা তো এমন তুফান বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টিটা কমেছে। তো আমার বোন ভাবলো যে না এখন পুজোটা দেওয়া যায়, পুজোটা দিয়েই সেরি। তো পুজোটা দিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর বাতাস কিন্তু হঠাৎ করে কোনো সময় বাতাস চলে আসবে বলা যায় না। আর 2 দিন যাবৎ এত তুফান বৃষ্টি, কি বলবো, তুফান বৃষ্টিতে আমাদের তো ক্ষয়ক্ষতি তেমন হয়নি, একটা গাছ উপড়ে মানে গুড়ি থেকে উপড়ে মাটিতে পড়ে গিয়েছে, এটা তো একটা হয়েছে। আর অনেকের বাড়ি ঘর উড়িয়ে নিয়ে চলে গিয়েছে এমন তুফানে। তো দেখাবো তোমাদেরকে আমাদের কোন গাছটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ছিল জাম গাছ, এইবার নতুন জাম ধরেছিল, কিন্তু জাম খেতেও পারিনি, জাম গাছ উপরে মাটিতে পড়ে গেল। কয়দিনের ভিডিওটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি, কি বলবো, এডিটও করতে পারি না তেমনভাবে, ভিডিও পোস্টও করতে পারি না। আর পোস্ট করব কি কারণে বলো, মানে মনটাও এমন ভালো থাকে না, কারণ ভিডিওটায় পোস্ট করলে এমন কিছু ভিউজও আসে না, কমেন্ট তো মোটেই আসে না, লাইক তো মানুষ মোটেই করে না। তো কি কারণে আমি পোস্ট করব এটাও আমি বুঝি না। ইউটিউবে তো আসেই না বলতে গেলে, কিন্তু ফেসবুকে তো মিনিমাম কিছু একটা আসে, নতুন ফেসবুক অ্যাকাউন্ট যতটুকু আসে যথেষ্ট, কিন্তু যে ইউটিউবে তো আসেই না বলতে গেলে, মানে কি বলবো। তো সন্ধ্যার সময় পুজোটা আমার বোন দিয়ে সেরেছে, আর আজকে দিয়েছিল দুপুরে খাজা দিয়েছিল, এটা ভিডিও করে নিই। আর বিকালবেলা দিয়েছিল তরমুজ আর নিমকি দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছে। দেখো সবাইকে দিয়েছিল তরমুজ আর নিমকি। আর রাতের বেলা আমরা ঘুমিয়েছিলাম, ব্লগটা কন্টিনিউ করে নিই। সকালবেলা তাড়াতাড়ি উঠে দেখি আমার বাবা গিয়েছিল কল ঠিক করার জন্য, কারণ কলটা আমাদের কিছুদিন যাবত নষ্ট হয়ে গিয়েছে। তো বাবা একা একাই কল ঠিক করেছে, একা একা না, মা গিয়েছিল পরে। আর এখানে দেখো দিদা মাছ ধরার জন্য পুষ্কুনির সামনে এসে গিয়েছে। তোমাদেরকে তো প্রায় ব্লগই আমি দেখিয়েছি যে আমাদের ছোট একটা পুষ্কুনি আছে, তো পুষ্কুনির সামনে দিদা
এখন বসে গিয়েছি। দিদাকে মা বললো যে মাছ ধরে আসার জন্য, কারণ ঘরে মাছ ছিল না, তার জন্য দিদাকে বললো যে মাছ ধরে আসার জন্য। কিন্তু অনেক লতানো মাছ ধরেছে, ভর্তি হয়ে গিয়েছে, কারণ এগুলো আমাদের যে পুষ্করিণীটা মাছ ধরছে ওটার মধ্যে মাছ ধরছে, কিন্তু যে সময় তুলতে যায় সেই সময় মাছগুলা ছুটে যাচ্ছে। তো যেহেতু একটা মাছ ধরা হয়েছে, আর আজকে মাছ রান্নাও হয়নি, তো আজকে নিরামিষা ঘরে রান্না হয়েছে। দেখো একটা মাছ ধরা হয়েছে, অনেকক্ষণ বসার মানে 1 ঘন্টা ধরো, 1 ঘন্টা বসার পরে একটা মাছ ধরা হয়েছে। আর এটা ছিল শিং মাছ। আর শিং মাছ তো আমার বলতে গেলে এতটা ভালো লাগে, শিং মাছের আমুদ হচ্ছে তো খুবই স্বাদ লাগে, খুবই টেস্টি লাগে। আর এখন দেখো আমি বসে গিয়েছি একটা আর্ট করার জন্য, পোর্ট্রেট আর্ট। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। কিন্তু আমি অনেক কিছু আর্ট করছি, কিন্তু কি বলবো তোমাদেরকে, মানে বলার মতো কিছুই নেই। আমি আর্ট করি, ফেসবুকে পোস্ট করি বা ইউটিউবে পোস্ট করি, বা তোমার বলতে গেলে যে হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস দিই, কিন্তু একটা মানুষ কমেন্ট করে না। এই দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। আমার বোন বলে কি জানো, সত্যি কথা বলতে গেলে মানুষ যখন তোমার খারাপ কিছু দেখবে তখন কিন্তু তোমার উপর মানে 1000টা তীর মারবে। আমি যদি এইখানে খারাপ কিছু পোস্ট করতাম বা খারাপ কিছু আর্ট করে দিতাম, এইটার কিন্তু খুঁত ধরতে গেলে মানুষ অনেকেই অনেক কিছু খুঁত ধরতে চলে আসবে। কিন্তু আমি ভালো কিছু বা আমি না যদি যতটুকুই পারি মুখের কথা কিছু বললে মানুষের মুখ জ্বলে যাবে না, মুখ নষ্ট হয়ে যাবে না। জানি না কেন মানুষের কিছু বলে না। আচ্ছা যাই হোক, বাদ দো। তো রাতের বেলা করা হয়েছিল খিচুড়ি, আর বিকালবেলা করা হয়েছিল চিড়ের নাড়ু, এটাও তোমাদেরকে শেয়ার করলাম। রাতের বেলা করা হয়েছিল খিচুড়ি, দুপুরবেলা তো আমি গোপাল সোনার পুজোটা আজকে আমি দিয়েছি, এতদিন যাবত আমি দিইনি। আর রাতের বেলা করা হয়েছিল খিচুড়ি, আর সাথে করা হয়েছিল কলার পকোড়া না, এটা কি বলবো, অনেকে বলে কুমুর দিয়ে করলে কুমুরি, বেগুন দিয়ে করলে বেগুনি, এটা কলা দিয়ে করা হয়েছে। এটা কলা দিয়ে কী বলবো জানি না, তো খুব টেস্ট হয়েছিল। কিন্তু কলা দিয়ে যে খায়নি করে খাবে, খুব টেস্ট। আর এইখানে মা খিচুড়িটা বেড়ে নিয়েছে, আমি আমার জন্য খিচুড়িটা বেড়ে নিলাম। খিচুড়ি আর কলা দিয়ে যে ভাজাটা করেছি এটা, আর তারপরে একটা লেবু। আর এখানে আমি আরেকটা আর্ট করেছি, এটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর রাতের বেলা যে বৃষ্টি হয়েছে দেখো কি ক্ষয়ক্ষতি হয়েছে, সব গাছগুলো তো উপরে চলেই গেল। আর এইখানে দেখো ওই গাছগুলো দেখতে পারছো, এটা হলো জাম গাছ, জাম গাছটা তো পরেই গিয়েছে। আর যে সামনে যে গাছ ছিল না একটা না বলতে গেলে যে আমরা ডাটা গাছ ছিল সবগুলি একবারে পড়ে গিয়েছে। আর জল তো ভর্তি হয়ে গিয়েছে পুকুরের মধ্যে, ডাটা গাছ পড়ে গিয়েছে, কি অবস্থা। আর আমার চুলের দেখো কি অবস্থা। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।